লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই কুরবানিতে আমাদের কি লাভ, আমরা কি লাভ হবে, আমাদের কি লাভ হবে? তখন আল্লাহর নবী বলেছিলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। কুরবানির পশুতে যত পশম থাকে, প্রত্যেকটা পশমে আমি আল্লাহ নেকি দান করি। একটা পশুতে কত কত পশম থাকে, যদি আমরা গণনা করে সকাল থেকে গণনা শুরু করি, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, এরপরে আমরা পশুর পশম গুনে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। এরপরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরবানি যখন পশুর গলায় যখন জবাই করার জন্য ছুরি লাগানো হয়, ও পশুর রক্ত, প্রথম রক্তটা আল্লাহর জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার পক্ষ থেকে কুরবানি হয়, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পরে, জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এত ফজিলত